ঘুরতে হয় অভাব থাকলে। যখন আপনার টাকা হবে তখন আপনি ঘোরার সুযোগ পাবেন না, কারণ তখন আপনার মাথার উপরে চাপ, শারীরিক অসুস্থতা এবং ভয় আপনার সঙ্গী হবে। আজকে আমি আপনাদের সাথে চায়নার একটা সোলো ট্রেন ভ্রমণ যাত্রা শেয়ার করব। আপনি চাইলে ট্রেনে শুয়ে শুয়ে জানালা থেকে ট্রেনের বাহিরের সৌন্দর্য উপভোগ করতে পারবেন। আমি এই ট্রেনে ভ্রমণের সময় বেশ কিছু ইন্টারেস্টিং জিনিস লক্ষ্য করেছি, যেগুলো আপনাদেরকে দেখাবো। আজকে সাপ্তাহিক ছুটি থাকার কারণে স্টেশনে অনেক বেশি ভিড় ছিল। আমরা অনলাইনে টিকিট সংগ্রহ করে নিই। এখানে দুইভাবেই টিকিট সংগ্রহ করা যায়, অনলাইন এবং অফলাইনে। তবে টিকিট সংগ্রহ করার সময় অবশ্যই আপনার পাসপোর্ট অথবা ন্যাশনাল আইডি কার্ডের প্রয়োজন রয়েছে। আপনি যদি কখনো চায়নাতে আসেন এবং আপনার কাছে যদি পর্যাপ্ত সময় থাকে, তাহলে আপনি চাইলে এক শহর থেকে অন্য শহরে ভ্রমণের সময় এই ট্রেন অভিজ্ঞতা নিতে পারেন। আমরা ট্রেন স্টেশন পৌঁছে যাই এবং আমাদের সাথে থাকা ব্যাগেজ এবং লাগেজ সব কিছু আমরা চেকিংয়ের জন্য দেই এবং আমরা টিকিট চেকিংয়ের জন্য অপেক্ষা করি। চায়নাতে ট্রেন শিডিউল টাইম পরিবর্তন হওয়ার কোনো সুযোগ নেই। সময় মতনই ট্রেন আপনার জন্য স্টেশন অপেক্ষা করবে। আমরাও ঠিক ট্রেনে প্রবেশ করার পূর্বে আর একবার টিকিট চেকিং করে নিচ্ছে। এখন যদি ট্রেনের ভিতরটা দেখানোর চেষ্টা করি, এখানে 3টা সিট রয়েছে। এক একটা ক্যাবিনেটে 6টা সিট রয়েছে, উপরে একটা, নিচে একটা এবং এপাশেও 3টা। আমার সিট হচ্ছে ঠিক এটা। ট্রেনের ভিতরের পরিবেশটা মোটামুটি আমার কাছে ভালোই লাগছে। আপনি চাইলে ট্রেনে শুয়ে শুয়ে ট্রেনের জানালা থেকে বাইরের সৌন্দর্য উপভোগ করতে পারবেন এবং এখানে পর্যাপ্ত জায়গা রয়েছে, বিশেষ করে আপনার ব্যাগ লাগেজ রাখার জন্য। এখন ট্রেনে যাত্রী প্রবেশ করতেছে। এখানে অনেক জায়গা রয়েছে লাগেজ রাখার জন্য। যদি নিরাপত্তার বিষয় বলতে হয়, প্রত্যেকটা ক্যাবিনেটে আলাদা আলাদা সিসি ক্যামেরা রয়েছে যাত্রীদের পর্যাপ্ত নিরাপত্তার জন্য। আপনার সিট যদি উপরে হয়, তাহলে এই আঙ্কেলের মতন আপনাকে উপর থেকে নামতে হবে। যাই হোক, আমরা কম বেশি সবাই চায়নার হাই স্পিড ট্রেন সম্পর্কে অবগত। তবে এটা হচ্ছে চায়নার একটা সোলো ট্রেন। এই ট্রেনে ভ্রমণের কয়েকটা বিশেষত্ব রয়েছে। যদি আপনার কাছে পর্যাপ্ত সময় থাকে এবং আপনি কম খরচে যদি ঠিক এরকমের সৌন্দর্য উপভোগ করতে চান, তাহলে আপনি এই ট্রেনে ভ্রমণ করতে পারেন। এই যে পাহাড়ের উপরে দেখা যাচ্ছে তুষারপাত। আমার এই 1500 কিলোমিটার ভ্রমণ যাত্রায় আমি বেশ কয়েক ধরনের রোমাঞ্চকর আবহাওয়ার লক্ষ্য করেছি। এটা হচ্ছে একটা পাহাড়ি গ্রাম। আমি শুনেছি এই গ্রামের 80% বিদ্যুতের চাহিদা পূরণ করা হয় সৌরশক্তির মাধ্যমে। এই গ্রামের বিদ্যুৎ চাহিদা পূরণ করার পরে অবশিষ্ট যে বিদ্যুৎ থাকে তা মূল গ্রিডের সাথে যুক্ত করা হয়। একটু সামনে যাওয়ার পরেই আমরা লক্ষ্য করলাম এই পুরো পাহাড়টা সোলার প্যানেল দ্বারা ঢেকে রাখা হয়েছে, যতদূর পর্যন্ত সূর্যের আলো প্রবেশ করে। এই যে এখন ক্যামেরায় আপনারা সোলার প্যানেলগুলো দেখতে পাচ্ছেন, একদম এই পুরো এরিয়াটা সোলার প্যানেল দ্বারা ঢেকে রাখা হয়েছে। এই জন্যই চায়নাতে কোনো ধরনের লোডশেডিং নেই। চাইনিজরা পর্যাপ্ত পরিমাণে বিদ্যুৎ উৎপন্ন করে, যা তাদের নিজের দেশের চাহিদা পূরণ করে। এদিকে আবার আমার চাইনিজ বন্ধু সকালে দেরি করে ঘুম থেকে উঠে সকালের খাবার খুঁজতেছে, আর আমি জানালা পাশে বসে বসে ভিডিও করতেছি। আমাদের ট্রেনটি পাহাড়ের টানেল ব্যবহার করে পাহাড়ের অপোজিট পাশে চলে আসছে। আর পাহাড়ের অপোজিট পাশে ঠিক এরকমের আবহাওয়া, একদম গাছগুলো তুষারপাতে সাদা হয়ে আছে। পাহাড়ের দুই পাশে দুই ধরনের আবহাওয়া। আমরা আমাদের গন্তব্যের খুব কাছাকাছি পৌঁছে গিয়েছি এবং ট্রেনের দায়িত্বে থাকা ব্যক্তিরা যাত্রীদেরকে জানিয়ে দিচ্ছে যারা এই স্টেশনে নামবে। আমরাও এই স্টেশনে নামবো, তাই আমাদেরকেও প্রস্তুতি নিতে বলছে ট্রেন থেকে বের হওয়ার জন্য। এবং আমার বন্ধু চলে আসছে এবং আমরা রেডি হচ্ছি বের হওয়ার জন্য। যখন আমি ট্রেন থেকে বের হব, তখন তারা আমার সম্পর্কে জিজ্ঞাসা করে এবং আমিও তাদের সম্পর্কে সামান্য কিছু জিজ্ঞাসা করি। আজকে এই পর্যন্তই, দেখা হবে আবার অন্য কোথাও, অন্য কোনো শহরে। আমরা আমাদের ট্রেন থেকে বের হয়ে আসছি। এটা হচ্ছে ট্রেন স্টেশন।